হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, তোমাদের যে নিট যে কাউন্সিলিংটা রয়েছে, তোমাদের অল ইন্ডিয়া কাউন্সিলিং এবং স্টেট কাউন্সিলিং, এখন তোমাদের রাউন্ড 3 রাউন্ড 4 বাকি রয়েছে। ওকে, যেখানে কিন্তু আমাদের তোমরা যদি দেখো তাহলে দেখতে পারবে যে আমাদের নিট কাউন্সিলিংয়ে মেইনলি কিন্তু 4টা কাউন্সিলিং হয়ে থাকে। এক হচ্ছে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এবং স্টে ভ্যাকান্সি রাউন্ড, যেটা রাউন্ড 4 আমরা জানি, এবং কোনো সময় কিন্তু রাউন্ড 5ও হয়ে থাকে। তো এই রাউন্ড 5টা কি সেটাও আমরা আলোচনা করব। ওকে, তো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমরা যদি দেখো রাউন্ড 3 অ্যাকচুয়ালি কিন্তু মপ আপ রাউন্ড হয়ে থাকে। ওকে, মেনলি কিন্তু রাউন্ড 1 হয়, রাউন্ড 2 হয়। ওকে, 1 অ্যান্ড 2 হয়। রাউন্ড অ্যান্ড 2 হওয়ার পরে যে রাউন্ডটা হয়, অর্থাৎ তোমরা জানো রাউন্ড 3 হয়, এই রাউন্ড 3টা অ্যাকচুয়ালি মপ আপ রাউন্ড। ওকে, নেক্সট হচ্ছে রাউন্ড 4, সেটা হচ্ছে স্টে ভ্যাকান্সি রাউন্ড। এটা 1 এবং 2 দুটো ফেজে হয়ে থাকে। ওকে, এবং রাউন্ড 5 হচ্ছে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড। এই স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডটা কি, তোমরা ধরো যে কোনো একটা কলেজে রাউন্ড 4 অবধি গেল। ওকে, রাউন্ড 4 অবধি কাউন্সিলিং হলো, স্টে ভ্যাকান্সি রাউন্ড অবধি গেল, কিন্তু স্টে ভ্যাকান্সি রাউন্ড অবধি যাওয়ার পরেও যদি কোনো সিট ফাঁকা থাকে, ওকে, কোনো কলেজে যদি কোনো সিট ফাঁকা থাকে, তখন কিন্তু সেটা স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড হয়ে থাকে। ওকে, এবং এটা কিন্তু তোমাদের কলেজে গিয়ে এই কাউন্সিলিংটা করাতে হয়। ওকে, এটা কিন্তু কলেজে গিয়ে হয়। ওকে, এখন তোমাদের বলে দিচ্ছি, অর্থাৎ যে কলেজে সিট ফাঁকা থাকবে সেই কলেজে গিয়েই কিন্তু এই কাউন্সিলিংটা করাতে হয়, যেটা হচ্ছে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড। এবং এই রাউন্ড 3 এবং রাউন্ড 4 তোমরা এটা কিন্তু অনলাইনেই করতে পারবে। ওকে, WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি স্টেট কোটার ক্ষেত্রে এবং অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই হয়ে থাকে। ওকে, তো এখন তোমাদের বলছি এই মপ আপ রাউন্ডটা কি। মপ আপ রাউন্ড হচ্ছে তোমাদের রাউন্ড 1 এবং রাউন্ড 2 কাউন্সিলিং হওয়ার পর যতগুলো সিট ফাঁকা আছে, ওকে, বা যে কয়টা সিট ফাঁকা আছে সেই কয়টা সিটের জন্য কিন্তু এই রাউন্ড 3 মপ আপ রাউন্ডটা করা হয়। এবং এই মপ আপ রাউন্ড করার পরেও যদি কোনো সিট ফাঁকা থাকে তখন স্টে ভ্যাকান্সি রাউন্ড করা হয়, এবং স্টে ভ্যাকান্সি রাউন্ড করার পরেও যদি কোনো সিট ফাঁকা থাকে তখন স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড করা হয়। এবং এই স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড কিন্তু যে কলেজে সিট ফাঁকা রয়েছে সেই কলেজেই কিন্তু একমাত্র স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড করে থাকে। ওকে, এটা কিন্তু প্রত্যেকটা কলেজ করে থাকে না, এটা তোমরা বুঝে নাও, প্রত্যেকটা কলেজ করে থাকে না। যে পার্টিকুলার কলেজের সিট ফাঁকা থাকে সেই মানে রাউন্ড 4 অর্থাৎ স্টে ভ্যাকান্সি রাউন্ড করার পরে সেই কলেজেই একমাত্র স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড করে থাকে। ওকে, এতটুকু বুঝলে। এখন তোমরা যদি আসো এখানে রাউন্ড 3 এবং রাউন্ড 4, অনেক সময় দেখা যায় যে কিছু স্টেটে রাউন্ড 3 এবং রাউন্ড 4 দুটোই একসাথে করে নেয়। ওকে, তো তোমরা জানো যে প্রথমে কি হয়, রাউন্ড 3 হবে, তারপর কি হবে, রাউন্ড 4 হবে। বাট কিছু স্টেট কিন্তু রাউন্ড 3 এবং রাউন্ড 4 অর্থাৎ মপ আপ রাউন্ড এবং স্টে ভ্যাকান্সি রাউন্ড দুটো একসাথেই করিয়ে নেয়। ওকে, একে বলে হচ্ছে স্পট রাউন্ড, এই রাউন্ডটাকে বলে স্পট রাউন্ড। ওকে, তো এতটুকু তোমরা বুঝলে কোনটা মপ আপ রাউন্ড, স্টে ভ্যাকান্সি রাউন্ড, স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড এবং স্পট রাউন্ড কোনটা। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল এবং তোমাদের জানা উচিত। ওকে, তো তোমরা যারা কাউন্সিলিং করছো এবং কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছো, তো তোমাদের জানার জন্য আমি এই ভিডিওটি আজকে করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।